গ্রামের ভোরবেলা, কুয়াশায় চারিদিকে ঢাকা। খেজুর গাছের মিষ্টি রস পাখি টিপটিপ করে খাচ্ছে। গ্রামের শীত বলে কথা, শীতের কনকনে হাওয়া গায়ে লাগছে, যেন মনে হচ্ছে কেউ বরফের ছোঁয়া দিচ্ছে। গরুর নিঃশ্বাসেও ধোঁয়া উঠছে। ওদিকটায় পুকুর পাড়ে বুড়ো হাবুল চাচা লাল গামছা দিয়ে মুখ ঢেকে বসে আছেন। পাশে ধোয়া ওঠা চায়ের কাপে ঠোঁট ছোঁয়াচ্ছেন। ছোট্ট আব্দুল বসে আছে মায়ের কাছে। মা পিঠা বানাচ্ছে, তাই বসে দেখছে। মা, আজকে আমি স্কুলে নিয়ে যাব গরম গরম পিঠা। আচ্ছা বাবা, ঠিক আছে। এই আব্দুল, আজ স্কুলে যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো, এখনো বসে আছিস? হ্যাঁ হ্যাঁ, যাবে তো, কিন্তু তার আগে আয়, একসাথে দুটো পিঠে খেয়ে নে, তারপরে যাবি। এই আব্দুল, রান্নাঘরে যা তো, গিয়ে খেজুরের গুড়ের কৌটোটা নিয়ে আয় তো, পুটি আর তুই দুটো পিঠে খেয়ে নে, তারপরে স্কুলে যেতে হবে তো। যা যা, তাড়াতাড়ি কর। এক্ষুনি যাচ্ছি মা, একটু দাঁড়াও। চাষি ভাইয়া সকাল সকাল খেজুর রস পেড়ে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, জ্বালিয়ে গুড় বানাবে বলে। এর এই টাটকা খেজুর রসের গুড়, উফ, কি যে ভালো লাগে। এদিকে গ্রামের মহিলারা সকাল সকাল কাজ ছেড়ে নিয়ে আগুন পোহানোর তোড়জোড় লেগে গেছে। চুমকি বেচারি ঠান্ডার মধ্যে পুকুর পাড়ে কাপড় কাচাকুচি করছে। দেখতে দেখতে শীতের ছোটবেলায় সূর্যিমামা বিদায় নিল। রাত নামতেই রাতের আকাশের তারাগুলো ঝলমল করতে লাগলো। দূরে কোথাও বাঁশির সুর ভেসে আসছে। মা, মা, আব্বু কখন বাড়ি আসবে? আজ খুব ঠান্ডা পড়ছে, তবুও শীত আমাদের কত ভালো লাগে। হ্যাঁ রে বাবা, এই শীত এই গ্রামের সৌন্দর্য। বাবা এক্ষুনি চলে আসবে, চলো মুখ ধুয়ে পড়তে বসবে।